হ্যালো বন্ধুরা, আসলে আমি সচরাচর কোনো ভিডিও বানাই না। আমি কোনোদিন বানাইও নি। এটাই তো প্রথম ভিডিও যেটা নিজের ভয়েস দিয়ে বানাচ্ছি আমি। বিষয়টা হচ্ছে আজকে সাডেনলি আমি অফিস আওয়ারে কাজ করতে করতে হঠাৎ সাডেনলি একটা ফোন আসে, বলে যে আপনার একটা পার্সেল আছে। পার্সেলটা কি সেটা আমি দেখাচ্ছি খুলে। একটা ছোট্ট গিফট। অ্যাকচুয়ালি আমাদের 10 বছর রিলেশনশিপের পূর্ণতে সেরকম কিছুই করা হয়নি। প্রত্যেক বছর যা করার ম্যাডামই করে। আমি কখনো কিছু মানে সেইভাবে কিছু করি না। উদ্যোক্তা সবসময় ম্যাডামই থাকে। তো এবছর আর সেভাবে কিছু করা হয়নি, কোনো একটা রিজন আছে। কেউই দুজনের একজনই করা হয়নি। তবে তার মাঝেও একটা সারপ্রাইজ গিফট কেউ একজন আমার জন্য একটা সারপ্রাইজ গিফট করে রেখেছে। আসলে 10টা বছরে এমন কোনো বছর যায়নি যে সে আমার জন্য কিছু রাখেনি। প্রত্যেক বছর কিছু না কিছু সে গিফট আমাকে দিয়েই গেছে। হ্যাঁ, আমি দিইনি বা আমি দিতে পারিনি। তার জন্য অনেক রাগ, অভিমান সব কিছুই আছে। তবুও ওই 1টা 2টো দিন আছে যেগুলো, যে 2টো দিনের রাগ অভিমান ভুলে সে কিছু না কিছু গিফট আমার জন্য দেয়। তবে সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে, সবারই ভালো লাগে সারপ্রাইজ পেতে। আমার তো গিফটটা খুব সুন্দর লেগেছে। একটা পকেট ছোট্ট অ্যালবাম, ছোট্ট একটা পকেট অ্যালবাম। এটা অনলাইন কাস্টমাইজ অ্যালবাম। তো একটা অসাধারণ গিফট। সাডেনলি আমি সারপ্রাইজড, সত্যিই হয়েছি সারপ্রাইজড। কেননা আমার কোনো আইডিয়া ছিল না যে আহ, কিছু গিফট পাবো আমি, বাট পেয়েছি। অ্যালবামটা সত্যিই খুব সুন্দর হয়েছে এবং আমার সত্যি খুব ভালো লেগেছে অ্যালবামটা। এত সুন্দর পকেট একটা ছোট্ট অ্যালবাম, সত্যি সবারই ভালো লাগে। হ্যাঁ, আমি কিছু তাকে দিতে পারিনি, নর্মালি কিছু দিতে পারিনি। তবে তার একটা রাগ অভিমান অবশ্যই আছে। সে অবশ্যই একটা গিফট পাওনা তার রয়েছে, সে অবশ্যই পাবে। ভালোবাসা যেখানে থাকে সেখানে তো সব রাগগুলো তো সবাই গিফট করেই, সবই। তো জিনিসটা সত্যি খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো